দেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। আমি যে অন্য হাসপাতাল কর্ম এটা কর্মই এটা ফাইনাল ডিসিশন। তুই আঙ্গুল না জানে এটা করলে হইব না তোরে। হয়ে গেছে অলরেডি। ডাক্তারামি করিস তোর নে। জাকির ইজ হিয়ার, নাথিং ইজ ফেয়ার। আমি তোমার সাথে থাকবো। থাপড়ায়া একদম কান গরম করে ফেলবো। গুল মারার আর জায়গা বাস না। কালকে রাত্রে কইলো মাত্র আর আজকে সাইনবোর্ড আনাই দিছি। তুই কইছো তার আমি বিশ্বাস করছি। বিশ্বাস করা লাগবে না আমার কথা। আপনি নিজে যা দেখে আসেন, নিজে যা দেখে আইলে মজাও পাইবেন। জান ফরিদ ভাই ঝামেলা করেন না কিন্তু ভাই। কি দেখছ তুই? কি আমরা কি করবেন কি? ও মা কে জানি ভাই মিতে লাই দিছে মা গো। In this letter, they tell you your বাংলা 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 মানে এই চিঠির মধ্যে লেখছে তোমার যে হাজবেন্ড সে স্বীকার করছে তুমি তার বউ, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। এবং হ্যাঁ কই আছে খুশি সংবাদ যে মানে তোমার হাজবেন্ডের যত জায়গা জমি সম্পত্তি যা আছে সে তোমার নামে দিয়ে গেছে, এবং তুমি যে মামলা করো নাই তার নামে তোমাকে তারা এখন টাকা দিতে চাইতেছে। দেখো কাজিনা লোকটা আমার সত্যি সত্যি অনেক ভালোবাসে। হ্যাঁ সত্যি। এই কত টাকার কত? অনেক টাকা, 4.5 লাখ। কত? 4.5 লাখ তুই আবার দেখা কত? দেখছি তো, এই যে 4.5 লাখ। জাকির আমার লগে ফাইজলামি করছ তুই। তুই 4.5 লাখ টাকা কইলি অনেক টাকা। তুই কি মনে করছিস আমার কাছে টাকা নাই দেখে এই 4.5 লাখ টাকা আমরা পাই একবার খুশিতে নাচুম? হ্যাঁ আমার কাছে এই টাকা কোনো টাকাই না। আরে গাদির ঘরে গাদি, এই 4.5 লাখ তো সেই 4.5 লাখ না, মানে বাংলা 4.5 লাখ টাকার কথা কই নেই। এনে বলছে ডলার 4.5 লাখ ডলার। এই ডলার 4.5 লাখ ডলার মোটামুটি 5 কোটি টাকার মতন। জাকির রে, হ্যাঁ আমার একটা সিন্ডিকেট। আমি তো স্বপ্ন দেখতেছি না রে। জাকির বুবু কি হয়েছে? তোমরা কি করো? না ওই যে এই, না 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 মানে হইছে কি কিছু করতেছি না। আমি ওদেরকে দাঁড়া দাঁড়া কথা কইতেছিলাম একটু এই আর কি, কিছু করতেছিলাম না। তুই কি মনে করছিস? হ্যাঁ আমরা কি করতেছি এদিকে নিরিবিলি জায়গা কি করতেছি? আরে তো হড়বড় করে এরকম করে কি হয়েছে? তো হড়বড় করে কথা বলতেছিস কিন্তু কি হয়েছে কি তোমার? মানে কিছুই হয় না। আমি আর জাকির এমনি কথা কইতেছি, এই দিক কইতেছিলাম। তোমার যা বয়স তার থেকে 6 বাদ দিলে যে বয়স আমার, কত বছর ধরে তোমার আমি চিনি। তুমি আমার বোন, আমি তোমারে চিনি না। কি ঝামেলা পড়ছো কও? আরে কোনো ঝামেলা না। হ্যাঁ আচ্ছা তুই কি করতে চাইতেছিস কত? হ্যাঁ তুই কি আমার পিছনে লাগছস? বড় পুলিশ হয়ে গেছো না, তদন্ত কমিটি গঠন করছো তুমি আমার পিছনে। কি মনে করছো আমি কিছু বুঝি না? তুমি মনে মনে ভাবতাছো আমি কোটি টাকার মালিক হয়ে গেছি, কোটি টাকা সিডি আমার কাছে আয়া পড়ছে, আমি কোটি টাকা সম্পদ হয়ে আমার হাতে আয়া পড়ছে। হ্যাঁ আর এই সিডি আমি পড়তে পারি না দেখে আইছি জাকিরের কাছে সিডিটা পইরা বাংলাটা আমি পারতাম, ইংলিশ সিডি আমি পড়তে পারি না দেখা। এডি মনে করছস তুই আমারে? না না আমি তো এটা মনে করি নাই। তুই এটাই মনে করছস? নাইলে তুই এমন করে জিজ্ঞাসা কি রে জাকির, কইছি না সত্যি কথা না? হ্যাঁ শোন, টাকা পাওয়া তো সহজ না বুঝছস। কেউ কি টাকা হাতে লয়ে বয়া থাকে নাকি আরেকজনের দেওয়ার লেগিয়া? বয়া থাকে না। আর আমার তো মনে হয় আমার কপালটাই খারাপ, আমি জীবনে টাকা পয়সার মুখ দেখতে পারবো না। হ্যাঁ আমিও শিওর, আমিও জানি তুই পারবি না। আসলে ভাই হয়েছে কি, আমার সখানিক টাকা দরকার ছিল। আচ্ছা আমার কাছে টাকা ছিল না তো জাকিরের কাছে আইছিলাম। জাকিরের কাছে তো সবসময় অনেক টাকা থাকে। এলিকে জাকিরের কইছে আমার একটু কয়টা টাকা ধার দে। এলিকে আইছিলাম না রে জাকির। হ্যাঁ কস না কা তুই? ওই দেখ চল জাকির আমার দে তাহলে টাকাটা, আমার তাড়াতাড়ি কাজ আছে যাইতে হইব। কত টাকা দেন? এই 100-200 দিলে হইব। দে আমার কাছে তো ভাঙতে দেয়। তাহলে চল দোকানে, চল দোকানে যাই আমারে ভাঙ্গায় তুই দিবি। তাড়াতাড়ি আমার এই বইন্ডারে নিয়ে যে কি করি, কয়টা টাকা পাইবো মনে হয় অনেক তো টুকটুক চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ জানে টাকা হাতে জানে কি করে।
সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা বকুল, তুমি আমার এই কথাটা শোনো প্লিজ। দেখি দেখা দেখির কিছু নেই, তুমি এখন বড় ভাইয়ের কাছে যাও এবং তাকে সরি বলো। হ্যাঁ, আমি তারা যাই সরি কয়ে হের আমার গাইল লাগ না। ওহো, উনি এমন কিছু করবে না। আমার তার সাথে কাল রাতে কথা হয়েছে, আমি তাকে সব বুঝিয়ে বলেছি। করলাম তো, দেখি কি করা যায়। আবার বলে দেখি কি করা যায়। উনি মনে মনে তোমার সাথে মিল হওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে। তাহলে এত এক্সাইটেড হইলে আমার লোক সে কথা কয় নাকি লেগে? আমার লোক দেখা করো না কেন? তুমি বললে আমি কথা বলে দেখতে পারি। বাহ, তুমি কথা বললে সব সমস্যার সমাধান হয়ে গেল। মানে তুমি কথা কইলা বাংলা সিনেমা খুব সুন্দরভাবে শেষ হয়ে গেল। মানে সবাই সুখে, সোনার বাংলাদেশ, তাই না? গত 8 বছর যে জিনিস বুকে চাপা নিয়ে বসে আছি আমি, ওটা বলুন কেমনে? হ্যাঁ, ওই দিন একটা কমলা লেবু দেখছি, আমার বাপের কথা মনে পড়ছে যে আমি আমার বাপরে একটা কমলা লেবু খাওয়াইতে পারি নাই। আমার বাপের শ্বাসকষ্ট ছিল, একটা ইনহেলার দিতে পারি নাই। এগুলো ভুলে যাবো সহজে? তারা জড়াই ধর্ম আমার ভাই হিসেবে। বাধ্য, তুমি এগুলো বুঝবে না। আচ্ছা বকুল, তার মানে একবার সম্পর্ক নষ্ট হয়ে গেলে তা আর কোনোদিনও ঠিক হয় না, মানুষ শুধু শত্রুতা করে? না, আমি সেটা বলতেছি না। এখন সময়ের উপরে ছেড়ে দেওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। দেখি সময় কি করে। বকুল, কি ভাই? চাই দেখ ওমা, আমার কি অবস্থা, চাই দেখ। আপনি লুলার মতো আটতেছেন কেন? আমার নুরে ভাত খুলে খাইছে। রনি আমার মায়েরা কি করছে দেখ। কেন? ফ্র্যাকচার ফ্র্যাকচার করলে স্যাকুর কার মনে আছে? কেন মেরেছে? কেন সেটা তুমি জানো না বোন? আমি কি করে জানবো আপনাকে রনি কেন মেরেছে? এই ফরেন সেমিটির একটা দোষ আছে, কিছুই কলম জানে না। ব্যাকি কোনো পরিকল্পনা হয় করতেছে। কোনো দরকার ছিল হসপিটাল করানোর মান নামে। আমার বোন একটা কি অপরাধ করছে, একটা অবিবাহিত মেয়ে। রনি নাকি ওর নামে হসপিটাল দিব। ও এনে নিজে নিজে করতেছে কি হসপিটালের বন্দোবস্ত করতেছে। ওর মা মুরব্বী মানুষ, আর আমার বোন কি এক কইলো ওর মার নামে তুমি? ঠিক আছে, আমার বোন কি অপরাধ করছে, কি ক্ষতি করছে? তখন দরকার আছে আমার বোনটা বাঁচানোর লগে। ওফো বকুল, এটা তো আসলেই ঝামেলার বিষয়, আমি তো খেয়াল করিনি। কেন খেয়াল করো নাই কেন? কালকে রাতে তো দেখলাম, তোমার না কইলাম আমি। ওই নিজের হাতে লেখা একটা কাগজের ভিতরে সাইনবোর্ড মার্কা বানায়া ঝুলাই দিয়ে দিছে। কি লেখছে ওখানে? সাইনবোর্ড লেখা কি ওর? না, আবিদা হাসপাতালে রইলো। আচ্ছা আচ্ছা, আমি রনি ভাইয়ের সাথে কথা বলবো, আমি দেখছি ব্যাপারটা। দেখতে হইব, আরে ভালো করে দেখতে হইব। আর কিন্তু মানুষের বাচ্চা নয়, যে কোনো ক্ষতি একটা করতে পারে। কিন্তু আরে যেভাবে করে কিন্তু সাইজ করানো লাগবো। আর কিন্তু অবস্থা ভালো না, কিন্তু কিন্তু শয়তান হয়ে গেছে গা। আরে বাবা, আপনি সাইজ করবেন কেমনে? আপনারই তো সাইজ করে দিছে। হে আমার কাছে আরে বাবা, তার জিদ কম না, তার জিদ কমতেছে। এই রনির ব্যবস্থা যদি না করা হয় যে কোনো মুহূর্তে ওর বিরুদ্ধে আমি কেস করুম। একটা কথা পরিষ্কার করতেছি। আচ্ছা, আমি কি আপনাকে দিয়ে আসবো? খুব ভালো হয়, চলো। না লাগবো না, মেলা লোকে মেলা কান কথা। আমার বউর কুবু ওখানে অনেক সর্বনাশা কাজ চলতেছে। গিরিঙ্গি গিরিঙ্গি দরকার নাই। কিচ্ছু হবে না, চলেন আমি আপনাকে ধরে দিয়ে আসছি। চলো। সাইড সাইড, মানুষ যখন বিপদে পড়ে এগিয়ে না। আল্লাহ, আমার লাস্টিং নাই। আচ্ছা আচ্ছা, তোমার বলতে হবে না। আমরা খারাপ মাইন্ডে কারো ইয়েতে কান্দে হাত দিই না। গরমে ভয় পেয়ে গেছি। তুরু টিয়া, মাই প্যারট, ইউ সার্চিং মি। একটা তো রিজন আছেই, কেন আমাকে তুমি খুঁজতেছো? রিজন তো আছেই। কি? সাকিব, দুলাভাইয়ের অবস্থা না বেশি ভালো না। সে অনেক খারাপ অবস্থায়, 3 দিন বেশি অসুস্থ হয়ে যেতেছে। সিরিয়াসলি? তাহলে ওয়াই ইউ নট গো টু দ্য হসপিটাল? ডাক্তার কাছে নিয়ে যাও। কালকে সকালে
একবারে চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যাইব, ওখান থেকে তার বাড়িতে। জাকির, আমার মনে হয় না সে গ্রামে আর ফিরত আইতে পারবো। দুলাভাইয়ের শরীর কি বেশি খারাপ? ও অনেক খারাপ। একটা কথা চিন্তা করে দেখো, কত শখ করে এই বাড়ি ঘর সে তুললো, এখন এই বাড়ি ঘর থাইকা যাইব তো সে আর ফিরত আইতে পারবো না। টিয়া, তুমি অনেক বেশি ভেবে ফেলতেছো। এত টেনশনের কিছু নাই, রোগ তো হবেই। তোমার দুলাভাইয়ের কোন ক্যান্সার ধরা পড়ছে, কিন্তু ফার্স্ট স্টেজে আছে। দেখো, তুমি টেনশন করো না, সব ঠিকঠাক হয়ে যাবে। এরকম কত আমি দেখছি না আমেরিকার মধ্যে। তুমি টেনশন করো না। আর মানুষের জীবন এমন, কখন যে কি হয়ে যায়, এই ভালো এই খারাপ, এই খারাপ এই ভালো। মানুষটা যেমনই হোক, এখন না আমার অনেক খারাপ লাগতেছে। জাকির, তুমি মানে তুমি কি দুলাভাইয়ের কাছে একবার মাফ চাইবা? ওই আমি আর কাছে মাপ চাম কেন? দেখো, হ্যাঁ বাঁচবো নাকি বাঁচবো না এটার কোনো সিওরিটি নাই। মানে আল্লাহ না করুক মানুষটা যদি মরে যায়, তুমি একবার মাফ চাই নাও না। কোনো ভুল বুঝাবুঝি, ভুল কিছু করে থাকলে। আমি মাপ চাইতে পারবো না, আমি কোনো ভুল করিনি, সে ভুল করছে। আমি তার কাছে কেন মাপ চাবো? মাপ চাইলে সে আমার কাছে মাপ চাবে। আচ্ছা জাকির, এত খারাপ একটা সময়, এমনকি ভুল বিচার করার সময় তুমি পাও? ভুলের বিচার সবসময় করা যায় টিয়া। আমি যে একটা এতিম পোলা, আমার যে কেউ নাই, সে প্রত্যেকবার আমার টিজ করে বুঝাই দিত যে আমি এতিম, আমার কেউ নাই। আর ডিবি পাওয়ার পর তো তার সাথে আমার দাঁড়ানোই যায় না, সেকেন্ডে সেকেন্ডে আমার নিয়ে হিংসা করে। আমেরিকার থেকে যখন আসলাম, তোমার যখন বিয়ে করতে চাইলাম, সে বিয়েটা আমার দিল না, কারণ আমি এতিম। আজকে যে তার এই পরিণতি হয়েছে, আমার মনে হইতেছে সে আমার সাথে খারাপ করছে দেখেই এরকম হচ্ছে। সে সবসময় আমার বাঁকা চোখে দেখতো। এমনি করে কইতাছো কেন? আল্লাহ কখন কার কিসের জন্য বিচার করবে এটা একমাত্র আল্লাহ কইতে পারে, মানুষ কইতে পারে না। টিয়া, আমি কি কোনো কিছু ভুল বলতেছি? আমি কি কোনো মিথ্যা কথা বলতেছি? আমার সাথে যা হয়েছে, সে আমার সাথে যা করছে, আমি তো তাই বলছি। আমি তো একটা কথা বাড়াই বলিনি। সব সময় সব সত্যি কইতে হয় না। আল্লাহ দেখা যায় যে একটা ভালো মানুষের বিচার করে দিছে ছোট্ট একটা পাপের লেগা, এটা কি আমরা কইতে পারবো? যা আর হোক ভাই, আমার দেয়ার বিষয় না। আমি তার কাছে মাপ চাইতে পারবো না। ঠিক আছে, আমি এতটুকু করতে পারি, আমি দোয়া করতে পারি তার জন্য, আল্লাহ যাতে তাড়াতাড়ি তাকে সুস্থতা দান করে। এর বেশি আমি কিছু করতে পারবো না। ভাইয়া, আপনি মাফ করে দেন ভাইয়া। সরি ভাইয়া, আমি আপনাদের কথা শুনে ফেলছি, এই জন্য বললাম আর কি। এটা খুবই বাজে অভ্যাস ভাই, মানুষের কথা শোনা। শুধু শুধু আপনি এই কথাটা শুনে নিজে নিজে কষ্ট পাইলেন। আমি তো আপনাকে শোনার জন্য এই কথাটা বলিনি। টিয়া সবকিছু জানে, এর জন্য আমি টিয়ার সাথে এই কথা বলতেছিলাম যে উনি আমাকে কতটা কষ্ট দিছে। ভাইয়া বুঝতে পারছি ভাইয়া, কিন্তু আমরা তো মানুষ ভাইয়া, আমাদের দোষ গুণ আছে। আপনারও দোষ আছে ভাইয়া, আমারও দোষ আছে, আমার ভাইয়ারও কিছু দোষ আছে। কিন্তু ভাইয়া, আমার ভাইয়া তো অসুস্থ ভাইয়া। আমার ভাইয়া যদি আমাদের মাঝে আর না থাকে ভাইয়া, ভাইয়া ক্ষমতা মহৎ গুণ ভাইয়া। ভাইয়া আপনি আমার ভাইয়ারে মাফ করে দেন না ভাইয়া, আমার ভাইয়ারে আপনি মাফ করে দেন ভাইয়া। আপনি মনে কোনো কষ্ট রাখিয়েন না ভাইয়া। ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ভাইয়া, মাফ করে দেন না। ঠিক আছে ভাই। ভাইয়া আমি ছোট ভাই হিসেবে আমার ভাইয়ার জন্য আপনার কাছে মাফ চাইতেছি ভাই। ভাইয়া আপনি মাফ করে দেন না ভাইয়া। ভাইয়া আমার পায়ে ধরে ভাইয়া, ভাই মাফ করে দেন, আমার ভাইয়াকে মাফ করে দেন ভাইয়া। আমার ভাইয়া অসুস্থ ভাইয়া, ভাই আমার ভাইয়া থাকবে না ভাইয়া। ভাই ওঠেন 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 ভাই। মাফ করে দেন না ভাইয়া। ভাই ভাইয়া যদি কোনো টাকা পয়সা পেয়ে থাকেন ভাইয়া, আমাকে জানাবেন। আমার ভাইয়ার সমস্ত দেনা আমি শোধ করে দেবো ভাইয়া। আমি রক্ত বেচলে শোধ করে দেবো ভাইয়া। কোনো দেনা রাখবো না ভাইয়া। আমার জানাল ভাইয়া, তাও মাফ করে দেন না ভাইয়া। আমার কিচ্ছু কোনো রাগ রাখেন না ভাইয়া। আমি আপনার বাইরে মাফ করে দিছি ভাই, আপনার জন্য আপনার বাইরে মাফ করে দিছি ভাই।
ভাই আপনি সত্যি ভালো মানুষ ভাই। আপনার ভাই আপনার সাথে কত বড় বেইমানি করছে, আপনার সবকিছু লুইটে নিছে, আপনি নিঃস্ব করে দিছে, তারপর আপনি আপনার বাইরে জীবন দিয়ে ভালোবাসেন ভাই। ভাই এটাই তো প্রবাসী ভাই। আমি আপনার নিয়ে প্রাউড ফিল করতেছি ভাই। আমি কি আপনার একটু জড়াই ধরতে পারি ভাই? ভাইয়া আপনার তো বলেন ভাইয়া, আমি যাই ভাইয়া, আমি যাই। হাতটা না ধরে তো আমার একটু জড়াই ধরতে পারো। মানে এত সিরিয়াস মোমেন্ট যায়, এত কান্নাকাটি করলে এখনো তোমার দুষ্টামি করা কমে না, না? শয়তান। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাহ, চমৎকার। মনোযোগ দিয়ে লেখাপড়া করা হইতেছে না? এই মনোযোগটা যদি ঠিকমতো দিয়ে লেখাপড়া করতি তাহলে টোটো কোম্পানির ম্যানেজার হওয়া লাগবে না। তোর না কালকে নিষেধ করছিলাম। এই কারণেই তো। এই কারণে কি? কার কারণে? এই কারণেই খুব জলদি করে হাতে লেখকে টানাই দিছি। তুই তো আসলে লায়লারে ভালোই বাসো না। লাইলারে ভালোবাসি কি বাসি না সেই সার্টিফিকেট তো আমি তোমার কাছ থেকে নেব না। তুমি তোমার কাম করো, যাও। এই সাইনবোর্ড খোল। ওহ বকুল, লায়লার ভাইরে মারছো ওরা? উল্টা পাল্টা কথা বললো না। প্রতিপক্ষ ভালো, প্রতিহিংসা ভালো না। আমরা ফরিদ ভাইয়ের গায়ে হাত দিই নাই, আমরা এত বড় বেদব হয়ে যাই নাই। সে জিনিসটা ছেড়তে চাইছে, আমরা বাধা প্রদান করতে গেছি, বাধা প্রদান করতে যাই সে আঘাতপ্রাপ্ত হয়েছে। সে লাইব্রেরিটি তো আমাদের উপরে না আসতে পারে না। কি এই জন্যই সে ঢাকায় গেছে এক্সরে করতে, তাই না? আর তোর কাছে বড় ছোট মানুষ তোরা। তুমি বড় ভদ্র পোলা, তুমি বড় জ্ঞানী পোলা। তোমার ভদ্রতার জ্ঞানী দেখছি না? তুমি আপন ভাই এতদিন পরে আইছে, তার গায়ে তুমি হাত তুলছো। তোমার ভাইয়ের লগে রাগ করিয়া তোমার মায়ের পর্যন্ত তুমি চিকিৎসা করো নাই। তুমি আবার আমার জ্ঞান দিতে আইছো না? জ্ঞান দিতে আইও না, কাপড় থাকবে না, কাপড় খুললে আলামো। ধরবি না কিন্তু, এটা ধরবি না কিন্তু কইলাম। কালকে সাইনবোর্ডের কোণে কাগজ ছিঁড়ে ফেলাইছো না? কালকে টিন দিয়ে লাগামু, পারলে 30। তোমরা এমন করলে আমি আর হাসপাতাল করবই না। পরে বুঝাও। আমারে বুঝাইবে কি? আমি কি কোথাও গুন্ডামি করতে গেছি? আমার এই জায়গায় এসে আপনার চোখের সামনে বসে গুন্ডামি করলেন, আপনি তো নিজে দেখলেন। তার সাথে আমার কমেন্টমেন্ট কি? এখানে লায়লার নামে আমি বাড়ি কিনছি, হাসপাতাল হইলে লায়লার নামই হাসপাতাল হইবে। এইটাই আমার ফাইনাল ডিসিশন। আমার সবকিছু বোঝা হয়ে গেছে। দেখো, জ্ঞানী মহিলা, জ্ঞানী মহিলা, এরা হইলো অরিজিনাল মানুষ। তোমাদের কথা এরা থামবে না, এ ঠিকই বুঝতে পারছে। কি কয়েন? আমার বোঝা হয়ে গেছে, আমি আর হাসপাতাল করতেই পারবো না। অকয়েন কি? তোমাদের গ্রামে তো ভুলেও না, একটা জিনিস তৈরি করতে পারিনি, শুরু করতে পারিনি, আর তোমরা এমন ঝামেলা শুরু করে দিয়েছো। এমন একটা সিলি সাবজেক্ট নিয়ে কেউ এমন করতে পারে, এত ঝামেলা করতে পারে, আমার ধারণাই ছিল না। আচ্ছা, তোমরা বাঙালিরা কি এমনই? এটা কেমন কথা কইলেন? আল্লাহর দুনিয়ায় তুচ্ছ ঘটনা লইয়া বড় বড় যুদ্ধ হয়ে যায়। আমাকে কি ওই ধরনের কোন এক্সাম্পল আপনি দেখাইতে পারেন? তোর এই কথাটার সাথে আমি একমত। তোর এই কথাটা ভালো লাগছে। তবে শোন, এই হসপিটাল লাইলার নামে হইব না, আর সাইনবোর্ড যদি করস নতুন করে করিস, এই নামে না। ঠিক আছে? সাইনবোর্ড করার দরকার নেই। গুজায় বলে শীতই ঘুমায় না, এ চিন্তা তুমি বাদ দাও না। হে, সর্ষের তেল দিয়ে একশের পাও সোজা হরিয়ে ঘুমাও। এ জায়গায় হাসপাতাল হইবে, লাইলার নামে হইবে। এই বাড়ি আমি লাইলার নামে দিছি, হাসপাতালও লাইলার নামে হইবে। এটা কথা ফুল অ্যান্ড ফাইনাল, ফুল স্টপটা নিয়ে দিলাম। এই
বান্ধে দিয়া আন কা। কুদরত ভাই আমি জাকির। ও জাকির না, কেন আছো? আসবো না ভাই, আমি তো ভুলে গেছিলাম আমার ডিবি লটারি ফর্ম যে আপনি কিনে দিয়েছিলেন। বলে গেল তোমার ছবি তোলার টিয়া এগুলো কিন্তু আয় দি, বুঝছো না? মনে আছে ভাই, আমার সব মনে পড়ছে ভাই। ভাই আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনি আমার মাফ করে দেন ভাই। কি কইতে লাগবে রে? আয় বহুত ফাপ করছি, আয় তোমার মানে বহুত বেয়াদবি করছি রে। দুলা ভাই, জাকির আপনার কাছে মাফ চাইতে আইছে, আপনি ভুল করে থাকলে ওরা মাফ করে দিন। জাকির ভুল না করে দে, ব্যাগ ভুল করছি দে, আয় বুঝছো না? আরে আপনি কি ভুল করছেন? না না তুই ন হইও, তোমার লইরে বহুত খাসারা কথা, বিশ্রী কথা, নষ্ট কথা হই, তোমার দিয়ে কত রকমের জিনিস মানুষের হই, ব্যাগ জায়গাত ক্লিক লাগাই দে তোমার নামে, বিশ্বাস করো কত বাজে বাজে কথা। আরে তোমার দিয়ে কত খারাপ কথা মানুষের হই, বুঝছো না? তুই আরো বাপ লইবে ভাই আপনি আমার বড় ভাই, আপনি তো আমার বলতেই পারেন, আপনি অনেক কিছু বলতে পারেন। আমি যে এই তিন এগুলো আপনি বলছেন এগুলো আমি কিচ্ছু মনে করি না। আমি তো এই তিনই, সমস্যা নেই, আপনারা আছেন না ভাই। তারপরেও ভাই তুই আল্লাহর প্রিয়ার বান্দা, এই পিয়ারা বান্দা লই রে আয় ব্যাগ জায়গাতে তিবের ফুয়া, নষ্ট ফুয়া, খারাপ ফুয়া, কত বাজে বাজে কথা কই। আরে ভাই আপনি আমার মাফ করে দেন ভাই। তোমরা নাকি যাইবা গা? কি এখন আসছে দে? আমি কামাল। ও কামাল না, হোমিও। আসছো না? কাগজপত্র ব্যাগ ঠিক করছো না? হ্যাঁ করছি তো। আরে আপনার কোথাও ভুল হইতেছে, জাকিরের নাম আইলো করতে গা। না জাকির, ও ঠিক কই, ও ঠিক কই। জমি জমা যখন সবাই রে হ্যাঁ দিয়ে দিতেছে এভাবে দান কইরা, তাহলে আমগো জমিটা আমগোরেই বুঝাই দিতে তোরে না দিয়া। ভাই তুমি চলে আসো। এখন আমাকে অভাবও নাই, আমি চালাম, আমি সবাই চালাম। কি কইলো বাবু? তোর কত বড় সাহস, তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলছিস? আমি তোমার বাইরে মারি নাই লাইলা। তুই না মারলে আমার ভাই এমনি এমনি